ফুল স্লিভ পরো তো? হ্যাঁ, এটা দেখো তোমার একদম কি শীতকাল না, এটা গরমকে কটনেও করতে। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে দেখতেই পাচ্ছ আমি একদম শুটিংয়ের মুডে আছি, শুটিংয়ের ফ্লোরের জাস্ট বাইরেটায় আছি। এটা হচ্ছে আমাদের শুটিংয়ের ফ্লোর, আর আমি জাস্ট বাইরে আছি। বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ। তোমাদেরকে যেটা বলার জন্য ভিডিওটায় এলাম, আজকে একটু ভিডিওটা অন্যরকম, কারণ সামনেই পুজোতে আমরা যেরকম বাড়ির লোকদের গিফট দিই মন ভালো করার জন্য, ঠিক সেভাবেই আমি প্রায় 14.5 বছর অভিনয় করছি। আমিও দেখেছি যে অভিনয়ের জায়গায় আমাদের যারা সারা বছর ধরে এতটা সাহায্য করে বিভিন্নভাবে, তাদের প্রত্যেককে আজকে আমি চেষ্টা করব তাদের মুখে হাসি ফোটাতে, তাদেরকে একটু ছোট্ট ছোট্ট গিফট দিতে। এটা অবশ্য আমাদের সিনিয়রদের থেকেই শেখা, সিনিয়রদের থেকেই শিখেছি। আর এই নিয়মটা বা এই গিফট দেওয়ার এই যে বিষয়টা আমার খুব ভালো লাগে, কারণ আমরা সারা বছর এই মানুষগুলোর সাথেই থাকি এবং আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, আরেকটা ফ্যামিলি হয়ে যায়। অনেকগুলো ঘন্টা একসাথে কাটাই এবং সুখ দুঃখ হাসি আনন্দ সবটা আমরা ভাগ করে নিই। তো সেটাই দেখাবো। দেখো জাস্ট আজকে প্রচণ্ড মজা হয়েছে, কারণ সবাই মিলে আজকে প্রচুর মজা করেছি। একবার জাস্ট ভিডিওটা দেখো, ভালো লাগলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ, তোমাদের পরিচয়টা করে দিই। আমাদের হেয়ার ড্রেসার, আমাদের কস্টিউমেডি পিঙ্কিদি, সুস্মিতা আর রিম্পি। আর ওদিকে হচ্ছে মেকআপ করছে, এটা হচ্ছে আমাদের মেকআপ করেন মেকআপ আর্টিস্ট সৌমিত্র, অ্যাসিস্ট্যান্ট মেকআপ আর্টিস্ট। আর ওখানে সোমনাথদা মেকআপ করছে। এবার পুরোটা দেখো। যেটা আগামী আরো 1 বছর চলবে আর কি, খরচা সামনে একাত তো, হ্যাঁ ওটা দিয়ে আর কি ম্যানেজ হয়ে যাবে। তো খরচা তো করো না, সেটা ছেড়ে দাও। সেটা নতুন মানে একটা বিশেষ তো বলছি না, কিন্তু তারপরেও কিছু খাবার দাবার তো পাবো না আমরা। যাই হোক, কে একটা করবি ডিম্পি কথা, তোদেরটা পরে করছি। তোমাকে একা দেবো তো নাকি? ভাগ্যটা ভালো বা কম রেট তো নয়। হয় কিনা দেখো। বাহ, ভালো হয়। সাদা তো তুমি সবসময় সাদা দিয়েছি, একজনকে হেভি ইয়াং বানাবো বলে এটা। থ্যাংক ইউ মেনি থ্যাঙ্কস। ওই ঘরে আসবে। বাকি দিনটা তো আমি বাকি দিনটা আমাদের লোকে ক্যামেরা করতে হবে। পছন্দ না। আচ্ছা তুমি তোমার থেকে ঘুরে আমার কালেকশন আছে জুয়েলারির, এবার তিনজন কে কোনটা নেবে আমার কিচ্ছু করার নেই। খুলে দিচ্ছি, এইটা নেবো। মাছের পাখনাটা টেনে নিয়েছে। আমি এটা নিয়েছি। আমি ওরা কিন্তু আজকে এবারে বলতে কি এটা কিন্তু খুব সুন্দর, এটাই কিন্তু বেশি দেখতে সুন্দর। এটাকে আমি প্রজাপতিটা আগে কোনো মারপিট হয়নি, তিনজনে নিয়ে এটা পছন্দ হয়ে গেছে। ভাই তাহলে আজকে দাগ করে পড়ে যাবে। এগুলো সব অ্যান্টিটানিস, রোজ পরে থাকো, কোনো অসুবিধা নেই। আর এগুলো অ্যান্টিটানিস। ঠিক আছে, তাহলে আজকে আমাদের যুদ্ধ হয়নি, এখানে একটা বাচ্চা গেছে। আপনার ভাটের কথা না, খুলে দেখাতে হবে তো জামাটা। খুলে দেখাতে হবে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমাকে ইয়াং সাজাবো বলে এটা এনেছি। না খুলে এমনি ফুল স্লিভ পরো তো? এটা দেখো তোমার একদম কি শীতকাল না, এটা গরমকে কটনেও করতে। রাজীব আমাদের অ্যাসিস্ট্যান্ট মেকআপ আর্টিস্ট আরেকজন রাজীবদা। সারা বছর ওরা প্রচুর খাটাখাটনি এবং পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে সাজিয়ে তোলে সুন্দরভাবে, সুন্দর লুক ক্রিয়েট করে। এবং সত্যি কথা বলতে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে যায়, এটা আমাদের সেকেন্ড হোম তৈরি হয়েছে। সবাই খুব খুশি। ভিডিওটা ভালো লাগলে শেষ অবধি দেখো এবং লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর কমেন্টে অবশ্যই লিখো যে তোমরা কি ভিডিও দেখতে চাইছো, কেমন ভিডিও দেখতে চাইছো, আর তোমরাও কি পুজোর গিফট অলরেডি দেওয়া শুরু করেছো, এগুলো প্লিজ আমি জানতে চাই। কিন্তু তোমাদের গল্পগুলো আমি শুনতে চাই। আর সারা জীবনে তো ঝামেলা হওয়ার পরেও কালারটা ভেবে দিয়েছি, সাদা প্রিয় সবার।
হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। এখানে দেখাবো পুজোতে কীভাবে চটজলদি রেডি হবে। তো এখানে আমি ফার্স্টেই প্রি মেকআপ যে বেস নয়, প্রি মেকআপ যে সেরামটা হয় সেটা লাগিয়ে নিলাম। এরপর মেবলিনের এটা লাগালাম, এটা হচ্ছে কনসিলারটা চটপট, এটা হচ্ছে চটপট রেডি হওয়ার কনসিলার আমার কাছে। আর না হলে আমি অনেক কিছুরই লাগাই, ম্যাকেরটাও ইউজ করতে পারো তোমরা, কিন্তু যদি সস্তায় বলো এই দুটো প্রোডাক্টই আজকে একটু সস্তায় দেখাবো, মানে মোটামুটি সস্তার দেখাবো। তো এটা দিয়ে ভালো করে এই যে স্পঞ্জটা আছে সেটা দিয়ে ভালো করে এই কনসিল করে নিতে হবে। কনসিল করে তারপর আমার কাছে প্যাকের একটা বেস ছিল, প্যাকের বেসটা দিয়ে আমি এটা তোমাদেরকে একটা আগে ব্লগে দেখিয়েছি প্যাকের কোন কালার শেডটা আমি ইউজ করি, এটা প্লিজ খুঁজে নিও। তো ওই প্যাকের ওইটা আমি ওই বেস হিসেবে ইউজ করে নিলাম। এবার ভালো করে ট্যাপ করতে হবে, টেনে টেনে কখনোই বেস করবে না, ট্যাপ করে করে বেস করবে স্পঞ্জ দিয়ে। আর স্পঞ্জটাকে ভালো করে ধুয়ে রাখবে যাতে প্রপারলি এই ট্যাপটা হয়। যদি স্পঞ্জ ভালো করে না ধুয়ে থাকো তাহলে ভালো করে কিন্তু বেস বসবে না মুখের ওপর। তো ভালো করে ট্যাপ করে নিলাম। জাস্ট ফরএভার 52 এর আমি কিন্তু ম্যাকের স্টুডিও ফিক্সের জায়গায় ফরএভার 52 এর স্টুডিও ফিক্সটাই কীভাবে ইউজ করতে হয় সেটা দেখাচ্ছি, যাতে তোমরাও বুঝতে পারো যে সস্তায় কিন্তু সুন্দরভাবে মেকআপ করা যায় সস্তার প্রোডাক্ট দিয়ে। সবসময় যে এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করতে হয় তা নয়। সো আমি দেখিয়ে দিলাম চটপট সস্তায় কীভাবে তোমরা বেস করতে পারো। পুজোর দিনগুলোতে এভাবেই চটপট করে নেওয়া যাবে, কারণ পুজোতে অতটা টাইম থাকে না সবসময়, যে অঞ্জলি দেওয়ার থাকে, অনেক কিছু করার থাকে, সবসময় মেকআপ করে অত কিছু করে করা যায় না, তাড়াতাড়ি করতে হয়। তো তাড়াতাড়ি এভাবে করে নিতে হবে। করে নিয়ে এবার তোমরা জাস্ট আমাদের যেহেতু এটা আমরা সবাই এখন অনেকটাই জেনে গেছি, এটাও ফরএভার 52 এর, এটাকে তোমরা কন্ট্রোর করবে। কন্ট্রোর ব্রাশ আছে, কন্ট্রোর ব্রাশটা দিয়ে কীভাবে কন্ট্রোরটা করবে দেখো। আমার যেহেতু চিকবোন হাই, আমি এভাবে কন্ট্রোর করব। যারা চিকবোনটা হাই নয় তারা একটু অন্যভাবে করবে, সেটা প্রত্যেকের আলাদা আলাদা কন্ট্রোল করার সিস্টেম। আর এখানে আমি ডাবল চিনটাও করে নিলাম। যাদের চিকবোন হাই করতে চাইছো তারা আরেকটু সরু করে কন্ট্রোল করবে, দিয়ে নাকের পাশটা দিয়ে কন্ট্রোল করে নিলাম। পুরো যেখানে যেখানে আমার কাটিংটা দরকার ওখানে ওখানে কন্ট্রোল করে নিলাম। এরপর আমরা চলে যাব আইব্রোতে। আইব্রোটা চটপট করে নেবো। আইব্রোটা করে আমরা চোখের মেকআপে ঢুকে যাব। তো কন্ট্রোলটা কীভাবে করতে হয় দেখতে পাচ্ছ, যাতে নাকটা শার্প লাগে। এবং এরপর আমি আইব্রো ব্রাশ দিয়ে আইব্রোটা সুন্দর ব্রাউন দিয়ে আইব্রোটা করে নিলাম। ম্যাকেস্ট এটা দিয়ে করতে পারো। এছাড়া প্রচুর এখন আইব্রোর কী বলবো, আইব্রো পাউডার বেরিয়ে গেছে, আইব্রো ক্রিম বেরিয়ে গেছে, সেগুলো দিয়ে তোমরা করে নেবে। ব্রাউন দিয়ে করবে, ব্ল্যাক দিয়ে নয়, বিগ নো। ব্ল্যাক দিয়ে করলে ভীষণ আনন্যাচারাল দেখতে লাগে, ব্রাউন দিয়ে করলেই ভালো দেখতে লাগে। তো তোমরা বারবার করে বলছিলে যে মেকআপ একটা দেখাতে, তাই জন্যই কিন্তু তোমাদের জন্য আমি মেকআপের একটা পুজোর মেকআপ নিয়ে চলে এলাম। তো দেখে নাও পুজোর মেকআপটা কীভাবে করবে। এরপর কিন্তু আমি পুজোর পুরো লুকটাই দেখাবো, শুধু আজকে মেকআপ নয়, পুজোর পুরো সাজটাই দেখাবো। যদি তোমরা শাড়ি পরো তাহলে কীভাবে, মানে আমি যেমনি এটা সাজছি, এটা আমার একটা জাজমেন্ট আছে, সেই জাজমেন্টের জন্য আমি সাজছি, কিন্তু পুজোর জন্যই যেহেতু, তো পুজোর সাজ হিসেবে এটা করা হচ্ছে। জাস্ট পিঙ্ক দিয়ে একটা বেস করে নিলাম আর নিচে ব্রাউন দিয়ে দিলাম। আমার যেহেতু চোখটা অত বড়ও নয় যে আমি নিচে কাজল দেবো, তাই জন্য এরকম করলাম। যাদের আরও বড় চোখ তারা নিচে কাজল দিতেই পারো, আর আমার কাজলটা সামহাও আমার চোখে মানায় না, তাই জন্য আমি সাইড দিয়ে ব্রাউন দিয়ে হাইলাইট করলাম। আমি কোনো চোখের ওপরে কাজল দিই অন্য সময়, কিন্তু আজকে একটু চোখের ওপর কাজল দেবো না। এবার আমি ব্লাশনটা দিয়ে দিলাম। এবার আমি ল্যাশটা কার্ল করব। ল্যাশটা কার্ল করে দেখো, স্মাইল করে ব্লাশন দেবে অলওয়েজ, ঠিক আছে? তাতে বুঝতে পারবে কোন জায়গাটা দিতে পারো। ল্যাশ কার্লার দিয়ে ল্যাশটা উল্টে নিলাম। এবার ল্যাশটা একটু কার্ল করে নিলাম। আমি আইল্যাশেস খুব একটা ইউজ করি না, করতে পছন্দ খুব একটা বেশি করি না। যদি খুব ফ্যাশন শ্যুট থাকে তাহলেই করি, অরেলস করি না। জাস্ট ন্যাচারাল আইল্যাশেস আমি ইউজ করতে, মানে নিজের আইল্যাশেসই আমি ইউজ করতে পছন্দ করি। তো করে নিলাম, ব্যাস আমার কিন্তু মোটামুটি রেডি। এবার জাস্ট লিপ শেডটা দিয়ে, মানে লিপস্টিক দিয়ে লিপটা করে নেবো, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। দেখো একটা মাস্কারা কিন্তু চোখটাকে কতটা চেঞ্জ করে দিতে পারে। এই দেখো, এবার হচ্ছে আমার ম্যাকেরই এটা ফিক্সার, তোমরা অন্যান্য ফিক্সারও ইউজ করতে পারো। করে ফিক্স করে নিলাম, ব্যাস। এবার আমার লিপ শেড, এটা আমি বলেছিলাম তোমাদেরকে যারা দেখেছিলে আমার ব্লগ, তো এটা হচ্ছে শিলিগুড়ি থেকে এনেছিলাম। এটা খুব একটা কোনো কোম্পানির নয়, এটা অনেকগুলো শেডস আমার রয়েছে। তো এরপর জাস্ট ওপর দিয়ে 9 to 5 এর লিপস্টিকটা লাগিয়ে নিলাম ল্যাকমের। তারপর যেটা করলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার লরিয়েলের একটা লিপ শেড, সেটাও লাগিয়ে নিলাম। জাস্ট একটুখানি 3টে লিপস্টিকের পাঞ্চ করে নিয়ে এটা চলে এলো। এবার আমি শাড়িটা পিন করে নিলাম। এবার আমি আমার দেখাবো ফুল লুকটা, শাড়ি পিন করে কুচি করে এবার কিভাবে আমি সাজছি। এবং এটা হচ্ছে আমারই কালেকশনের একটা রেপ্লিকা পিস। এরকম আরও অনেক রেপ্লিকা পিস তোমরা আমার কাছ থেকে নিয়েছো, এবং আরও অনেক রেপ্লিকা পিস তোমরা পুজোর পরও পাবে, নিশ্চয়ই পাবে। আমি পরে নিলাম আমার কালেকশনের একটা দুল, ছোট্ট একটা টিপ, ব্যাস আমি রেডি।
একটু পারফিউম তো দিতেই হবে, পুজো বলে কথা। এবার আমি পুরো শাড়িটা দেখাবো। দেখো, এই শাড়িটা আমাকে আমার কেপিসি হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে রঞ্জিনী ম্যাম, আমার নিজের টিচার, সো ম্যাম এটা আমাকে গিফট করেছে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর পরের ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি।